छम छम बाज मेरा राधा रानी नाचे राधे सामने सामने छेड़ा तेरा नाम राधा का दीवाना सामने छेड़ा तेरा नाम राधा का दीवाना राधा की पायल चम चम बाजे राधा की पायल चम चम बाजे चम चम बाजे मेरा राधा रानी नाचे सामने छेड़ा तेरा नाम राधा का दीवाना सामने छेड़ा तेरा नाम राधा का दीवाना দেখেছেন একটা বিল একটা যেন নাগিন বা বিল বাজতে শুনতে পাচ্ছেন আপনারা একটু চিন্তা ভাবনা করে থাকবেন একটু সন্দেহ হচ্ছে আমার এটা মায়ের মন্দির তো ঠিক আছে ভাই এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ছলনায় পরাস্ত হয়ে ললিতাকে বলছি ললিতা তুই তো বুঝতেই পারছিস জানিস তো সবকিছু আর দেরি করিস না আমার আর প্রাণ ছড়ছে না আমাকে একবার একটি একটিবার একবার দর্শন দেনা আর আমার কষ্ট দিস না একবার রাধের কাছে গিয়ে চল একটিবার এই বিষয়টা দর্শন একবার নিয়ে চল রাধের কাছে দূর হয়ে যা তোমার সঙ্গে আমাদের কোনো সম্বন্ধ নেই ওগো একটিবার ক্ষমা একবার ক্ষমা করে দে না। রাধে আমায় ক্ষমা করে তোর প্রাণ বধূ এসেছে রাধে দেখেছো এত চিৎকার করে ডাকছি রাধে বলে কেউ শুনতে পাচ্ছে এই বিষয়টা তুই একবার ডাক। রাধে ও গো রাধে তোর প্রাণ বধূয়া ওগরা তোর প্রাণ বধূ এসেছে রাধে একটি বাজে দেখ ওগো বিনোদিনী ওগো বিশ্বভানুরাজ নন্দিনী রাধে
রাধারানী পাষাণের ন্যায় যেন পাথর মূর্তি হয়ে বসে আছে। রাধে, ও রাধে, রাধে। এই বিশাখা, আমাদের রাধের কি কিছু হয়ে গেল? না, আমাদের পক্ষে সম্ভব হলো না। বিশাখা, আমার পক্ষে সম্ভব হলো না। ও কথা শুনছে না। বিশাখা, ললিতা, আমি একবার ডাকবো? তোমাকেই তো ডাক দিতে হবে। তুমি যা করেছো আজ নিশিতে, তুমিই তো ডাকবে। ডাকো। এইবার ভক্তের ভগবান চরণে ধরে রাধে, আমি অপরাধ করেছি, তোকে জড়হাত করে মিনতি করছি। রাধে, একটি বার কথা বল। আমি জানি আমি কথা দিয়ে কথা ভাবতে পারিনি, বড় অপরাধ করেছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক অন্যায় হয়েছে আমার। আমায় ক্ষমা করে দাও রাধে। বেশ, তুমি তাহলে আমার সঙ্গে কথা বলবে না? এত অপরাধ স্বীকার করলে তুমি কথা বলবে না? রাধে, আমি জড়হাত করে তো দুটি হাতে ধরে বলি, রাধে আমায় ক্ষমা করে দে রাধে। পাষাণের ন্যায় রাধে বসে আছে, কিচ্ছু বলছে না। কত বড় ভক্ত হলে ভগবান তার সামনে এসে জড়হাত করে বলে আমার অপরাধ হয়েছে। আমরা লীলার মধ্যে আস্বাদন করছি, অনুভব করা উচিত। ভগবান ভক্তের কাছে জড়হাত করে ভিক্ষা চাইছে, আমার অপরাধ হয়েছে। ভক্ত তাতেও সন্তুষ্ট না, তাতেও সন্তুষ্ট না হয়ে বিষণ্ণ বদনে রাগ অভিমান নিয়ে বসে আছে। ভগবান বললেন কি, রাধে তুমি কি আমার কথা শুনছো না? তুমি কি আমার কথা একটিবার শুনতে পাচ্ছ না রাধে? এই না, তাহলে আমি তোমার চরণ যুগলে জড়িয়ে যুগল চরণে জড়িয়ে ধরে ও রাধে আমায় ক্ষমা করো, আমি চরণে ধরিয়া ভগবতী করে রাধে গো, আমি চরণ ধরিয়া মিনতি করি, আমারে ক্ষময় রাধ রাধে গো, আমি চরণ ধরিয়া রাধে তুমি কথা বলবে না? ঠিক আছে, তুমি যদি আমার অভিভাবকের উপহার করো, আমার উপরে যদি আক্রমণ করো, আমিও আমার এই জীবন রাখবো না, আমিও চললাম। রাধারানীর উপরে ভগবান শ্রীকৃষ্ণ তিনি অভিমানে সব ছেড়ে দিয়ে চললেন। কোথায়? রাধা কুণ্ডে গিয়ে ধুলাই গোড়াগড়ি দিয়ে কাঁদছে, রাধে তুমি আমার সঙ্গে কথা বলো না। আর তো তোমার কাছে অনুই বিনয় করলে আমি চরম ধরে বিনতি
রাধের তো কোনো দোষ নেই, অপরাধ তো আমি করেছি, তাই আমাকে এই অপরাধের মোচন করতে হবে। কি হবে উপায়? ভগবান শ্রীকৃষ্ণ তিনি করলেন কি, রাধা কুণ্ডে ধুলাই গোড়াগোড় দিয়ে কাঁদছে আর গুরুদেবকে স্মরণ করছে। আমরা যখন বিপদে পড়ি কি বলি? জয় গুরু, রক্ষা করো গুরুদেব, রক্ষা করো। ভগবান তিনি বিপদে পড়ে নিজের অপরাধটাকে মোচন করার জন্য তিনিও গুরুদেবকে ডাকছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, সন্তায় করুণাতয় হে দমে নিবেদয়ামি দদানমানম পরমেশ্বর, পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পার্বতী, আমার আসনটা যেন টলে উঠল। কৈলাস পর্বতে আসন টলে উঠেছে মহাদেব। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। বলো না আপনারা একটু শক্ত হয়ে বসুন। বাবা ভোলানাথের আসন টলে উঠেছে, কিছু একটা ঘটবে। সকলে একটু বসুন। আর বেশি সময় নেই, বেশি কষ্ট দেবো না। জয় গুরু। প্রভু, গুরুদেব তোমার এ কি হয়েছে? গুরুদেব, কৈলাস থেকে মহাদেব এলেন রাধা কুণ্ডে, আসন তলে উঠেছে। কে? কেন না গুরুদেব স্মরণ করেছে। ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব হলেন মহাদেব, আর মহাদেবের গুরুদেব হলেন ভগবান শ্রীকৃষ্ণ। উভয় উভয়ের গুরু এবং শিষ্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি গুরুদেবকে স্মরণ করেছেন আজকের এই বিপদে কিভাবে রক্ষা করবেন। গুরুদেব, রাধারানী মান করে বসেছে, কিভাবে মান ভাগানো যায় আপনি একটা উপায় করে দেন। আমি ভোলানাথ, আমি সাদা সিধে, আমি আর কি উপায় করবো না গুরুদেব, আপনি একটা উপায় আমাকে করে দেন। ভোলানাথ বাবা মনে মনে ভাবছে, গুরুদেব যখন আমায় আদেশ করছে একটা কিছু তো উপায় করতে হবে, এক কাজ করি, তুমি এক কাজ করো। কেন? আর আমি তো ভোলানাথ সাদা সিধা, আমার কাছে তো যাওয়ার কিছু নেই। এই এই আমার এই সাপগুলো কি তোমার কাজে লাগবে ভাই? গুরুদেব, আমার এই সাপগুলো কি কাজে লাগবে? যে গলায় সাপগুলো আছে, সাপ নিয়ে আমি কি করবো? তাই বলছিলাম, আমার কাছে সাপ আছে, আমার এই ডুমরু আছে, আমার এই ত্রিশূল আছে, এইগুলো কি তোমার কাজে লাগবে? কি করে এগুলো কাজে লাগানো যায়? বলছিলাম কি গুরুদেব, রাধারানী যখন মান করে বসেছে, মেয়েদেরকে একটু ভোলাতে গেলে একটু ছলনা করতেই হয়। বলে মায়েরা, রাধারানীর মতো আপনাদের মান করার দরকার নেই, বিপদ ঘটতে পারে। আপনারা যেন চেষ্টা করবেন না বাড়িতে গিয়ে, যে কৃষ্ণ যখন রাধারানীর মান লাগাতে পারে চরণ ধরে,
আপনারাও চেষ্টা করেন এই কাজটা করবেন না। তাই ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি, ভোলানাথের কাছ থেকে সাপ আর ডুমরুটা নিয়ে গুরুদেব দেন আমায়, কি করতে হবে না, বলছিলাম কি তুমি এক কাজ করো, সাপ পড়ে এসে দেখেছেন বিপদের কাণ্ড। ভগবানকে ছলনার আশ্রয় নিতে হচ্ছে রাধারানীর মান ভাঙানোর জন্য, ভক্তির মান ভাঙানোর জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ করছেন কি, বাবা শিবের কৃপাতে মাথায় পাগড়িটা বেঁধে, বাবা কি আমায় মানিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলোই চলবে, কোনো অসুবিধা নেই। আর এক কাজ করো, আমার এই সাপগুলো নিয়ে নাও, যোগমায়া মহামায়াকে স্মরণ করে যেমনি হাত বাড়িয়েছে, যেমনি হাত বাড়িয়েছে অমনি বাবা ভোলানাথের কাছ থেকে সাপের পিঁড়িটা এসে উপস্থিত হয়ে গেল। বাবা ভোলানাথের সাপগুলোকে নিয়ে একটা পিঁড়ির মধ্যে নিয়ে বলি হারি যাই, খেলা দেখবে? আপনারা কেউ খেলা দেখবেন নাকি? মাগো, এই জগৎকে, বিশ্ব সংসারকে খেলা এত দেখাই যিনি, তিনি আজ আমাদেরকে জিজ্ঞাসা করছেন খেলা দেখবে? এই সংসারে এসে এত যন্ত্রণা ভোগ করছি, এত কষ্ট ভোগ করছি, আমার করে চিৎকার করছি, সবই তো তার ইশারাতে হচ্ছে। যিনি এই 14 ব্রহ্মাণ্ডকে খেলা করাচ্ছেন, তিনি আজ জিজ্ঞাসা করছে খেলা দেখবে? খেলা কিন্তু আমাকে চিনতে পারবে না তো? আচ্ছা, আপনাদের কি মনে, রাজরানী চিনতে পারবে? গুরুদেব আমায় চিনতে পারবে না তো? না না, আমি তোমাকে যেভাবে সাজিয়ে দিয়েছি চিনবার কোনো উপায় নেই। আই কি করবো এখন, এক কাজ করো, তুমি রাধা কুঞ্জের সামনে দিয়ে যাবে, হ্যাঁ, আর চিৎকার করে বলবে যে অশান্তিটা তোমার সঙ্গে ঘটেছে, সেই অশান্তির কথাটা বলবে। অমনি রাধা কুঞ্জের সামনে দিয়ে যেতে যেতে বলছে খেলা দেখবে গো, খেলা এদিকে এসো। এই রাধে সাপুরিয়া আসছে, জানিস? সাপুরিয়া নিয়ে কি করবো এখন? আমার প্রাণকৃষ্ণ চলে গেল, সারা রাত্রি নিশীথে বসে রইলাম, আমার কুঞ্জ যমুনার চলে গেল, সাপুরিয়া নিয়ে কি করবো আমি? অমনি সাপুরিয়া ডাক দিচ্ছে কি, ও শাশুড়ি ভুলে, ননদ ভুলে, আর ভুলে স্বামী, শাশুড়ি ভুলে, ননদ ভুলে, আর ভুলে স্বামী, শাশুড়ি ভুলে, ননদ ভুলে, খেলা ভুলে খেলা, শাশুড়ি ভুলে, ননদ ভুলে, আর ভুলে স্বামী। দেখেছিস রাধা কি বলেছে? বিশাখা কি বলছে, সাপুরিয়াটা কি বলছে? শাশুড়ি ভুলে, ননদ ভুলে, শাশুড়ি ভুলে, ননদ ভুলে, আর ভুলে স্বামী, আর আমার এই মাদুলিতে জগতে ভুলে, আমার কাছে মাদুলি আছে, জগৎ ভুলিয়ে দেবে।
তুই তো এখন অনেক যন্ত্রণায় জ্বলছিস আমরা জানি, কিন্তু সাপুরিয়ার কথাটা কিন্তু বেশ কানে এলো জানিস। বলছিলাম কি ওই শাশুড়ি বলে ননদ বলে একবার জিজ্ঞাসা করতো কি বলে তোদের তাকে ভোলানো যাবে কি না গো? ওরে তোদের কাছে কি ভোলানো যাবে গো? যদি তোদের তাকে তোরে তাকে ভোলানো যায়, একবারে ডাকবো নাকি ওই সাপুরিয়াকে? তোমরা তোমরা কায়রা আমার কাছে মাদুলি আছে, মাদুলি। যারা বাড়ি চলে গেছে, যারা বাড়ি চলে গেছে ওরা কালকের দিনে পস্তাবে। কারণ আমি যে মাদুলি বিক্রি করে ওরা তো জানে না। এখন রাধারানীকে তো বিশেষ করে আমি একটা কবজ মাদুলি দেব, কিন্তু কত মাঝে যাদেরকে দেখা পাবো তাদেরকে তো দেবো। ভগবান নিজে এসেছেন ছলনা করে তাবিজ কবজ বিক্রি করতে। এটা তো আপনি জানালাম আপনাদের, আপনারা নেবেন তো ভগবানের হাত থেকে কবজ? হ্যাঁ, ভগবানের কাছ থেকে কি কবজ নেবেন আপনারা চিন্তা ভাবনা করে দেখুন, পছন্দ করুন কি কবজ নেবেন। কি বলছেন? ওগো শাশুড়ি ভুলে ননদ ভুলে ভুলে স্বামী, শাশুড়ি ভুলে ননদ ভুলে আর ভুলে স্বামী। ও শাশুড়ি ভুলে ননদ ভুলে আর ভুলে স্বামী, শাশুড়ি ভুলে ননদ ভুলে আর ভুলে স্বামী। বলি হারিদায় ও শাশুড়ি এদিকে এসো, এদিকে এসো। বলি আমাদের রাধে আমায় কিছু বলছো? আমায় কিছু বলছো? হ্যাঁ, তোমার এই ঝোলায় কি আছে? গোটা গোটা সাপ নিয়ে এসেছি পেটের গায়ে, সেই পশ্চিম থেকে এসেছি। ও তা তুমি ওই কি শাশুড়ি বলে ননদ বলে ও আর বলো না, গোটা গোটা কবজ টবজ বেচতে হয়, পেটের জ্বালায় তো জ্বালাতেই হয়। আর ওই মনসাকে সঙ্গে নিয়ে মায়ের খেলা দেখাই, আর মায়ের খেলা দেখে দেখে তুমি যদি কবজ বিক্রি করতে পারি তবেই তো আমার পেটটা চলে বাবা। বেশ, তা শোনো, আমি যে কবজ তো লাগবে, কিন্তু যার জন্য নেবো সে কোনো কথা বলছে না। কেন? কি হয়েছে? সাপুরিয়াকে ললিতা চুপি চুপি বলছে যার জন্য তাদের কবজ নেবো সে তো কোনো কথাই বলছে না। তাকে তো একটু কথা বলি যে তোমার কাছে তাবিজ কবজ এত কিছু আছে, ওই তোমার ওই মন্ত্র রাধারানীর মুখটা একটু হাসি ফুটিয়ে দাও। হাসি ফুটবে, আমার এই খেলা যদি কেউ দেখে তার তো হাসি ফুটবে, এতে সন্দেহ নেই। তা বেশ, তাহলে আগে রাধারানীর মুখে হাসি ফোটাও, খেলা দেখাও। খেলার শেষে তোমাদের কাছে কবজ নেব, তাবিজ নেব, কথা দিলাম তোমায়। দেখো বাবা, আজকে আস্তে আস্তে দুটো নতুন সাপ ধরেছি, এই দুটো কিন্তু আমি খেলা দেখাতে পারবো না। তখন আবার তারা জেদ ধরে বসো না, চারটে সাপ আছে, দুটো সাপের খেলা দেখাবো আর দুটো কিন্তু দেখাবো না। ঠিক আছে, তুমি ওই দুটো সাপের খেলা দেখাও তো, আর সময় নষ্ট করো না, আমাদেরকে তাবিজ কবজ নিয়ে এবার বাড়ি ফিরতে হবে। দেবিয়ায় মাইরে আমাদের আসরে ধুলাই পড়ে কাঁদি মাগো, বলি বাত
ভাষাকে নিয়ে চলতে হয় না, আপনাকে ভয় পাবেন না। আপনারা কিন্তু কেউ ভয় পাবেন না, হ্যাঁ? আমি যেন বিনবাসীটা কথা রাখলাম ভাই, বিনবাসীটা একটু খুলে দাও তো, বিনটা তো বাজাতে হবে। ভিতরে আছে ভিতরে আছে এটা গত 7 দিনের ধরে বৃষ্টিটা তুলে নিয়েছে, ভয়ের কোনো কারণ নেই। না ভাই, এটা বৃষ্টি না, এটা ভয়ের কোনো কারণ নেই। এটাকে দেখে দিতে পারছেন, এটা পান সাউরা, এটি পান সাউরা, পান গরুকে থাকে। এটাকে বিষ তোলা হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। এই আমার 2টি সাপ ছিল বাবা, এই 2টি সাপের খেলা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, আর কিন্তু খেলা দেখাতে পারবো না। আরে এখনো দুটো আছে যে ললিতা, ওদের সাপুরিয়া ভালো খেলা দেখাতে পারে জানে। রাধে, তুই কথা বলতে পারিস? কেন, কি হয়েছে? আমি কথা বলি না? না, এতক্ষণ তো কথা বলছিস না, তা হঠাৎ কথা বলছিস বলে তুই কথা বলতে পারিস? হ্যাঁ, জানিস ললিতা, তোদের সাপুরিয়া বলো খেলা দেখাতে পারে, আর সামনে ও সাপুরিয়া কি বলছে শুনতে পাচ্ছেন না? আর সাপ নেই না, বললাম না, আর 2টি সাপ আছে কিন্তু আমি খেলা দেখাতে পারবো না। কেন, কি হয়েছে? ওই সাপগুলো ঠিক বলা হয়নি, তোমাকে খেলা দেখাতে আমরা চলে যাবো। সাপ নিয়ে খেলা দেখাতেছেন, সাপের বিষ তোলা নেবে, আমরা কি জানি? সাপ হবে এই বিশাখা, সাপের কুড়িটা নিয়ে রেখে দেবো। বুঝি ভালো এই সাপের শোনো, না না না, আমি বলছিলাম কি ওই সাপটা খেলা দেখাতেই কোনো কথা শোনা যাবে না, ওই সাপটার খেলা দেখাতেই। কিন্তু সব গেলাম, আমার তো গুরুদেবের আজ্ঞাও নেওয়া হয়নি। এক কাজ করো, এখন যদি ওই সাপটা খেলা দেখাতে যদি কিছু বিপদ আমাদের ঘটে যায়, তখন আমার কি হবে?
কিছু হয়ে যায় ঘরে কে খবর দেবে? আগো মা, এক গ্লাস জল দেখে আমাকে, এক গ্লাস জল, গ্লাসে করে এক গ্লাস জল দেন তো। আর বলা যায় না তো, বিপদের ব্যাপার তো। এখন সাপটা যদি বিপদে কামড়ে দেয়, শোনো, বলছিলাম যে একটা মন্ত্র শিখিয়ে দেবো, হ্যাঁ? আর ওই জল পড়াটা দাও দাও মা, গ্লাসটা থেকে এক গ্লাস জল দাও, জল পড়াটা করে নি, কেন তুমি যখন শুনবে না, খেলা তো দেখাতেই হবে। শোনো, আমি এই জল পড়াটা করে রাখবো, জল পড়াটা আমাকে খাইয়ে দেবে যদি সাপটা কামড়ে দেয়, হ্যাঁ? তাহলে আমি বেঁচে যাবো। আর তারপরেও যদি আমি বাঁচিয়ে না উঠি, তোমার নাম জানা কি বললো? ললিতা। তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তুমি ওই মন্ত্রটা আমার উপরে প্রয়োগ করবে। আমি মন্ত্র বলবো, শুধু মন্ত্র নয় গো, মন্ত্রটা বলতে বলতে বদনে বদন দিয়ে মন্ত্রটা বলতে। হ্যাঁ গো, তুমি আগে বড় পুরুষ সাপুরিয়া হয়ে বলো কিনা বদনে বদন দিয়ে মন্ত্র পড়তে হবে। গুরুদেবের যা নির্দেশ আছে, তাহলে আমার সাপ নিয়ে চলে যাচ্ছি, খেলা দেখানো যাবে না। না 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 না, আমি এসব পারবো না। বিশাখা তুই পারবি? আচ্ছা বেশ, মন্ত্রটা বলো। মন্ত্র শুধু বললে হবে না, মন্ত্রের সঙ্গে তোমাকে বদনে বদন দিয়ে চুম্বন সার করতে হবে। এই যে আমার গুরুদেবের নির্দেশ আছে, তাহলে প্রাণে বেঁচে যাবে। তো ওই জলটা এক গ্লাস জল দিলে না, একটা গ্লাসে জল না, শোনো, এই আমি মন্ত্র দিয়ে এই জলপড়াটা করে দিচ্ছি, আর জলপড়াটা রাখছি, আর খেলা দেখাবো। এখন বলে না যে না, মামন সাকৃপাতে যদি ভালোভাবে খেলা দেখানো হয়ে যায়, ভালো কথা। এই জলটা রাখলাম, সবাই কিন্তু মাঠে শক্ত করে বসবেন, বাবা বলা যায় না নতুন শক্ত নিয়ে খেলা দেখানো দেখি বিপদ হবে। খেলিতে খেলিতে সর্ব ঠোঁটে মারিল এখন কি হবে ভাই? এই মহাপাপের ভাগিদার হতে হবে, এই মহাপাপের ভাগিদার হতে। আজকে সাকুরিয়া যদি মরে যায়, এই চলে যাবে বিশাখা, আমি
আমি কি জানি? ও তো রাধারানীকে মন্ত্রটা শিখিয়েছিল। রাধে যা, তোর জন্য নতুন সাপের খেলা দেখানো হয়েছে। এখন তুই পারিস একমাত্র সাপুরিয়াকে বাঁচাতে। রাধে এই ললিতা শোন, এই মানে আমাকে মানে ওই আমাকে বলে কি আমরা জানি? আমরা কি মন্ত্র নিয়েছি? তুই মন্ত্রটা নিয়েছিস আর তোর কোথায় খেলা দেখিয়েছিস। এখন যদি এ সাপুরিয়া না বাঁচে, খেলা বলিস হবে, লোক জানাজানি হবে, একটা দারুণ ঘটনা ঘটে যাবে, যা তাড়াতাড়ি বাঁচিয়ে দে। কিন্তু বললি ললিতা, আমি কেমন করে পরে পুরুষের বদনে 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 জানিস এমনি লোকে বলে এমনি আমাকে লোক কলঙ্কিনী বলে, কুল মজারি বলে, আবার পর পুরুষের মতো। হ্যাঁ বাবা, এটা সম্ভব? এই পর পুরুষের বদলে আমি একজন নারী হয়ে কিভাবে বদল দিয়ে চুম্বন শ্বাস করবো? আর ওইভাবে বলিস না, সর্বনাশ হয়ে যাবে। এখনো পাড়ার সব লোকজন আসেনি, তাড়াতাড়ি সাপুরিয়াটাকে বাঁচি। এই দেখ মানে আমাকে কি বিপদে ফেলবি বলতো? এক কাজ কর তাহলে, এই বিশাখা ললিতা তোর একটু আড়াল করে থাকতো। এই কেউ দেখেনি তো? হ্যাঁ, কেন এই পরপুরুষের বদনে বদন দিয়ে মন্ত্র বলতে মানে এটা যদি কেউ দেখে না, ভাই সর্ব এমন ব্যবস্থা করে সবাই দেখে। বদনে বদন দিয়া চুম্বন সান করিল গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল। বদনে বদন দিয়া চুম্বন সান করিল গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল। বলিস না, মানে এটা একটা বড় ভয়ঙ্কর ব্যাপার। এই মানে কি তুমি সাপুরিয়া হয়ে এসেছিলে? সর্বনাশ, তার আগে বলবে তো। আমি এত কতক্ষণ কত কথা বললাম, কত দেরি করলাম। এই ললিতা, আমরা যে ওজনটা ধরে আছি ভিতরে যেন কিছু একটা হচ্ছে মনে হয়। এটা কি মন্ত্র বলছে না কিছু কথা বলছে? এই বিশাখা, হ্যালো, ও তো সাপুরিয়া নয়। তাহলে কে? আরে আমাদের প্রাণ গোবিন্দ। দেখেছো, আমাদিকেও টুপি পরিয়েছে, আমাদিকেও এরকম করলো। এই সরিয়েতে উড়ে সরিয়েতে। আর কেন? বদনে বদন দিয়া চুম্বন সান করিল রাধা কৃষ্ণের মিলন এইখানেতে হলো। গোবিন্দ দাসের মনে আনন্দ বাড়িল।
রাধা রানীর কুঞ্জে ভগবান শ্রীকৃষ্ণ সাপের মিলন করলেন। আমরা দর্শন করলাম শ্রীধাম বৃন্দাবনে রাধা কুঞ্জে সাপুরা বেশে রাধা কৃষ্ণের মিলন। এইখানে রইল প্রভুর লীলা। চাঁদ বাজারে সবাই মিলে হরি বল না। চাঁদ বাজারে সবাই মিলে হরি বল না। রইল প্রভুর লীলার মাধুরী। চাঁদ বাজারে সবাই মিলে বলে হরি হরি।
छम बाजे छम छम बाजे मेरा राधा रानी नाचे सामने सामने छेड़ तराना राधा का सम दीवाना सामने छेड़ तराना राधा की पायल छम छम बाजे राधा की पायल छम छम बाजे मेरा राधा रानी नाचे सामने सामने छेड़ तराना राधा का सम दीवाना सामने छेड़ तराना राधा का सम दीवाना पायल जनताने राधा जब पायल जनताने मेरो सामा बदौल चले आए राधा जब पायल जनताने मेरो सामा बदौल चले आए करना कोई बहाना राधा का सम दीवाना करना कोई बहाना राधा का सम दीवाना राधा की पायल चम चम बाजे मेरा राधा रानी नाचे सामने सामने छेड़ तराना राधा का सम दीवाना सामने छेड़ तराना राधा का सम दीवाना हो राधा जब पायल गलगाने हो मेरो सामा बदौल चले आए हो राधा जब पायल जनताने मेरो सामा बदौल चले आए करना कोई बहाना मखन चरकाना करना कोई बहाना मेरा मन कोराना राधा की पायल चम चम बाजे मेरा राधा रानी नाचे सामने सामने छेड़ तराना राधा का सम दीवाना 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 होली खेलबो रे सनी हमर जीवन करे हमर जीवन करे होली खेलबो रे
এই খেলবো